কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। নানা গজল শুনিয়েছে, নাতি শোনাবে না? খেলা কেবল শুরু, আর কথা বলো না কেন? কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। নারায়ে তাকবীর। আমার ভাইয়ারা, মাহিয়া মাহির মতো 2 টাকার নর্তকীরা ঘুরে বেড়ায়, আর যারা কোরআনওয়ালা ইসলামওয়ালা তারা থাকে জেলখানায়। আজ কত কিছু চলে, কিন্তু আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ হয়ে যায়। যদি বন্ধ করতে হয় সাইবার ক্যাবগুলি বন্ধ করে দাও, যদি বন্ধ করতে হয় গানের প্যান্ডেলগুলি বন্ধ করে দাও, যদি বন্ধ করতে হয় যাত্রার প্যান্ডেলগুলি বন্ধ করে দাও, যদি বন্ধ করতে হয় জুয়ার আড্ডাগুলি বন্ধ করে দাও। এই জমিন আল্লাহর, কোরআন আল্লাহর, কথা চলবে আল্লাহর। কোন মরদের বেটা বেটির শব্দ নাই, আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারে। আমরা তো কাউকে পচাবার জন্য আসিনি। কে ক্ষমতায় আসলো আর কে গেল এটি দেখবার বিষয় নয়। আল্লাহ পাকের কোরআন দিয়ে দেশ, সমাজ, রাষ্ট্র পরিচালনা করতে হবে। কথা বলে না, ঠিক কিনা?